আল্লাহ তাআলা করে দিবেন সুবহানাল্লাহ। ইসলামী দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিখাই দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা জানি যে মানুষকে কবরে রাখার পরে তিনটা প্রশ্ন করবে, মুনকার নাকির এসে তিনটা প্রশ্ন করবে। তো হুজুররা তো আপনাদেরকে বলে সব জায়গায় সবাইকে বলে, কিন্তু আসলে আমরা কেমন যেন আমল করি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইরশাদ করেছেন যে কবর হলো একজন মানুষের হাসরের জিন্দেগির সর্বপ্রথম ঘাঁটি। যদি কোনো বান্দা কবরে ভালো হয়, কবর যদি পার পাওয়া যায়, বাকি ঘাঁটিগুলো তাকে আল্লাহ তাআলা পার করে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য মুনকার নাকির সর্বপ্রথম কবরে আইসা তিনটা সওয়াল করবেন। এই তিনটা সওয়াল তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, এই তিনটা প্রশ্নের উত্তর যেন একজন মানুষ দিতে পারে, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া আমাদেরকে শিখাই দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো বান্দা ফজর এবং মাগরিবের পরে তিনবার পরে, ফজর নামাজের পরে এবং মাগরিব নামাজের পরে তিনবার যদি কোনো বান্দা পড়ে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়াটা যদি মাগরিব এবং ফজরের পরে কোনো ব্যক্তি তিনবার পরে দৈনিক, তো আল্লাহ তাআলা এর বিনিময়ে কবরে রাখার পরে মুনকার নাকির যে সওয়াল করবে তিনটা, ওই তিনটা সওয়ালের উত্তরের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা অবশ্যই এই আমলটা করব। ফজর এবং মাগরিবের পরে এই আমলটা তিনবার করে এই দোয়াটা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করে কবরে যাওয়ার পরে আমরা কবরের ওই তিনটা মুনকার নাকিরের তিনটা সওয়ালের জবাব যেন আল্লাহ তাআলার কাছ থেকে আমরা নিয়ে যেন দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।